সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মরিচ গাছের এমন কিছু গোপন টেকনিকের কথা শেয়ার করব যে কথাগুলো সচরাচর মানুষ বলে না। শুধুমাত্র আপনাদেরকে গাছ দেখাবে, দেখেন আমার কত ফলন হয়েছে, কিন্তু এই ফলনটা পাওয়ার জন্য কি করতে হবে এই বিষয়ে এমন কিছু ছোটোখাটো টেকনিকের কথা বলবো, যেই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে আমার মতো আপনারও কিন্তু ছাদ বাগানে এরকম চমৎকার মরিচ আপনি পেতে পারেন। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন, তাহলে এই যে দেখেন আমার ছাদ বাগানে মাশাআল্লাহ কী পরিমাণ মরিচ ধরছে এবং গাছটা কত চমৎকার শেপে দাঁড়িয়ে আছে। তো এরকম ফলন আপনিও পেতে পারেন। তো এই ধরনের ফলন পাওয়ার জন্য যে কয়েকটা বিশেষ বিষয় গুরুত্ব রাখতে হয়, সেই বিষয়গুলো নিয়েই মোটা দাগে আজকে কিছু কথা বলবো। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমার এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের সকল আপডেট ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। এবং ছাদ বাগান বিষয়ক সব ধরনের এই পরিচর্যা বিষয়ক সব ধরনের আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটা আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো মরিচ গাছের পরিচর্যার কথা বলতে গেলে সবার আগে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানের কিছু মরিচ গাছ আপনাদেরকে দেখাই। যেমন একটা দেখলেন, এই যে এখানে একটা মরিচের চারা দেখতে পাচ্ছেন, কত চমৎকার ঝুপালো দুইটা চারা কিন্তু এখানে আছে। এছাড়া যদি আমি আরও ওই দিকে দেখাই আপনাদেরকে, আমার ছাদ বাগানের এই পাশটাতে যদি আসি, এখানে 5 লিটারের পানির বোতলে কিন্তু আমি যে মরিচ গাছ রোপণ করছি, এই দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু যথেষ্ট সতেজ এবং নীরব। দেখেন এই যেটা কিন্তু সেই লাম্বা মরিচ বা লম্বা ক্যাপসিকাম। এছাড়া এই যে এইখানে গাছটা দেখেন, এবং আপনাকে ফলন হওয়া আরও কিছু মরিচ গাছ আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই দেখেন কী পরিমাণ মাশাআল্লাহ। এবং এইখানটার থেকে কিন্তু মরিচ ছেঁড়া হয়েছে এবং আবারও কিন্তু প্রচুর পরিমাণে মরিচ আসতেছে। তো এইরকম ফলন পেতে গেলে এক নম্বরে আপনার যে বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার সঠিক জাত নির্বাচন করতে হবে। এই মরিচটাকে আমাদের এলাকায় অনেকে কারেন্ট মরিচ বলে বা বিজলি মরিচ বলে। তো এই ধরনের মরিচ কিন্তু প্রচুর ছাদ বাগানে আপনার ফলন হয়, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে, ছাদ বাগানে আপনি যখন মরিচ গাছ রোপণ করবেন তখন যে বিষয়টা ফলো করবেন সেটা হচ্ছে মরিচ গাছের সঠিক জাত নির্বাচন করার পর এই গাছটা রোপণ করার পর যেটা করবেন, রোপণ করার সময়ই আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে। যেমন আমি এইখানে জিও ব্যাগে যে গাছটা রোপণ করছি, দেখেন এইখানে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে জৈব সার ব্যবহার করছি, অর্থাৎ ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। যেহেতু শহরে পচা গোবর সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই জন্য এখানে ভার্মি কম্পোস্ট এবং কিচেন যে কম্পোস্ট, অর্থাৎ আমরা যে তরিতরকারি বাজার থেকে কিনে আনি, এগুলো খোসা পচিয়ে যে সারটা হয়, এই সারটা দিয়ে মিশ্রণ করে আমি কিন্তু এই মাটিটা রেডি করছি এবং এই মাটিতেই আমি এই গাছটা রোপণ করছি। তো প্রথম কথা হইতেছে ভালো একটা জাত নির্বাচন করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার সঠিক মাটি ব্যবস্থাপনা করে গাছটা রোপণ করতে হবে। এবং মরিচ গাছ কিন্তু 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব এখন, সেটা হচ্ছে মরিচ গাছ কিন্তু পানি খুব একটা পছন্দ করে না। এই বিষয়টা সব সময় মাথায় রাখবেন। এখন যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আমাদের এইদিকে, এই যে আমি গত 7 দিন ধরে কিন্তু গাছে পানি দিই না, তারপরেও কিন্তু গাছের গোড়া ভেজা আছে, কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো মরিচ গাছে কখনোই অতিরিক্ত পানি দিতে যাবেন না। মরিচ গাছের গোড়া যখন শুকিয়ে যাবে তখন আপনি গাছের গোড়ায় পানি দিবেন। আমি এই বিষয়টা আমি দীর্ঘদিন ধরে খেয়াল করে দেখছি যে মরিচ গাছে আমি এত পরিচর্যা করি, তারপরেও দেখা গেছে পাতা কুকড়িয়ে যায়, পাতা কেমন কেমন জানি হয়ে যায়। এটা কিন্তু মরিচ গাছের খুব কমন একটা রোগ, এটা হয়ই। তো এইটার জন্য আমি দেখছি সবচেয়ে বেশি কারণ আমার কাছে মনে হয়েছে, আমার অবজারভেশন, ভুলও হইতে পারে, আপনাদের যদি আপনি একমত না থাকেন সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে অতিরিক্ত পানি দিলে এই সমস্যাটা বেশি দেখা দেয়। তো এই জন্য মরিচ গাছে কখনোই বেশি পানি দিতে যাবেন না, একটু শুকনা শুকনা রাখবেন, তাহলে দেখবেন মরিচ গাছটা খুব দ্রুত এবং সুন্দর ফল দেয় এবং গাছের পাতাগুলো ভালো থাকে। যখন মাটিটা শুকিয়ে যাবে তখনই আপনি এই মরিচ গাছে পানি দিতে যাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, মরিচ গাছে অবশ্যই প্রতি 7 থেকে 10 দিন পর পর ফাঙ্গিসাইড, সেটা একবার যদি আপনি কার্বন ডিজম এবং ম্যানকোজে মিশ্রিত যেটা ম্যানসার আছে এটাতে যদি দেন, পরের সপ্তাহে দেখা গেছে সপ্তাহে বা পরের 10 দিন পরে আপনি কপার অক্সিক্লোরাইড মানে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড আপনি স্প্রে করে দিতে হবে। তাহলে এই পাতাটা কুচকাবে না, এবং এই সমস্যাটা যদি না থাকে তাহলে দেখবেন সেখান থেকে আপনি অটোমেটিক ভালো রেজাল্ট পাবেন। আর গাছের গোড়ায় যেটা বললাম, আপনার জৈব মিশ্র সারটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। এখানে রাসায়নিক সার খুব একটা দিতে যাবেন না, যেহেতু ছাদ বাগানের ক্ষেত্রে এখানে মাটি কম থাকে। রাসায়নিক সারে যদি আপনি পরিমাণ সঠিক না রাখতে পারেন
সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার জায়গায় উল্টা আপনার গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে আমি যে দুইটা বিষয় বললাম, এই দুইটা বিষয় যদি আপনি খেয়াল রাখতে পারেন, একটা হচ্ছে আপনি সঠিক জাত আনবেন, দ্বিতীয় হচ্ছে পানিটা খুব বেশি দিবেন না। পানি বেশি দিলেই মরিচ গাছ কেমন যেন হয়ে যায়। তো এই বিষয়টা যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখবেন যে এই যে এইখানে যেরকম এই গাছের যে মরিচ এখন দেখতে পারতেছেন তার ডাবলেরও বেশি মরিচ কিন্তু আমি অলরেডি তুলে নিছি, আবারও কিন্তু প্রচুর ফুল আসতেছে মাশাআল্লাহ। এবং ছাদ বাগান এরকম জিও বেডের মধ্যে কিন্তু এটা খুব ভালো রেজাল্ট দিতেছে। তো আজকের ভিডিওতে আমি মরিচ গাছের খুব গোপন কিছু টেকনিক তুলে ধরলাম, যে বিষয়টা আমি আমার অবজারভেশন থেকে কিন্তু বলতেছি, কারণ আমি অনেক দিন এগুলো নিয়ে ভুগছি, এরপরে কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো আশা করতেছি ছাদ বাগান বিষয়ক এই ধরনের টিপস পেতে চাইলে আমার এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।